देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মহালয়া হলো পিতৃপক্ষ দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মধ্য দিয়েই দুর্গাপূজার শুভ সূচনা হয়। মহালয়ার পুণ্যলগ্নে এখন আমরা দেখব দেবীর দশ মহাবিদ্যার রূপ। দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছে তার ভয়ঙ্করী রূপ, তেমনই অপর প্রান্তে রয়েছেন অপূর্বা সুন্দরী দেবী প্রতিমা। দেখুন তার প্রথম রূপ। দেখলি যদি কালী রূপ দেখে এবার যা, সতী রূপ দেখলি যদি কালী রূপ দেখে এবার যা। শ্মশান বাসিনী শ্যামা রেখেছি শিবের বুকে পা। আমি সৃষ্টি আমি স্থিতি আমি আনি ভীষণ প্রলয়। বিবসন ত্রিনয়না আমি সব অশুভের লয়। মুন্ড মালিনী আমি করিত বাহুতে সজ্জিতা। ত্রিভুবনে বিষম ধারা কোন ভুলে আমি যে লজ্জিতা। নৃমুণ্ড মালিনী কালী রেখেছি শিবের বুকে পা। কালী রূপ দেখে এবার যা, কালী রূপ দেখে এবার যা। ভগবতী কালী করাল বদনা, মুক্তকেশী, ত্রিনেত্রা ও চতুর্ভুজা। তাঁর চার হস্তে খড়গ, মুন্ড, বর ও অভয় মুদ্রা। পথপ্রদর্শিকা ও তারিণী দেব, যিনি এই জগতের সবাইকে রক্ষা করেন, তিনি দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ দেবী তারা। নীলবর্ণালোল জিহ্বা কৰালো বদনা, সর্পবান্ধা ঊর্ধ্ব এক জটা বিভূষণা। অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপালে, ত্রিনয়নী লম্বোদরি শোভে বাঘ ছালে। নীলকমল খড়গ ছুরি সমুন্দ খরপর, চারি হস্তবতী দেবী আরোহিতা শিব পর। নীল সরস্বতী শক্তি চৈত্র মাসে শুক্লা তিথি, উগ্র তারা কি মূরতি তার তুমি হে তারিণী। তারায়ুধ ধারিণী তারায়ুধ ধারিণী তারায়ুধ ধারিণী তারায়ুধ ধারিণী। দেবী তারা অত্যন্ত রহস্যময়ী ও ব্রহ্মময়ী মূর্তি। দেবী নীলবর্ণা, লম্বোদরী। ইনি ব্যাঘ্র চর্ম অঙ্গে ধারণ করে আছেন। এই দেবীর সাধনা অত্যন্ত গুপ্ত। বামা দশমহাবিদ্যার তৃতীয় রূপ হল ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুর হল মন, চিত্ত ও বুদ্ধি। শ্রীচক্রাকার বিশ্ববিকারিত
ত্রিপুরা সুন্দরী সদা শ্রীচক্রমণ্ডলে বিরাজমানা, নবোদিত সূর্যের ন্যায় রক্তবর্ণা দেবী ত্রিনয়না ও মুকুটে অর্ধচন্দ্র ধারিণী। তাঁর চার হস্তে পাশ, অঙ্কুশ, ধনু ও বাণ শোভিত। পার্থিব জগতের শক্তি সমূহের প্রতীক হলেন দশ মহাবিদ্যার চতুর্থ রূপ দেবী ভুবনেশ্বরী। ওই ভুবন মনোমোহিনী মা, ওই ভুবন মনোমোহিনী মা, ওই নির্মল সূর্য কর জলধরণী, জনক জননী জননী। নীল সিন্ধু জলধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী। ওই ভুবন মনোমোহিনী মা, ওই ভুবন মনোমোহিনী মা। মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী, ত্যাগে ও ভোগে মণ্ডিতা অপরূপা জননী মূর্তি। তিনি ইচ্ছাশক্তি আকারে পাশ ও জ্ঞান রূপে অঙ্কুশ ধারণ করেন ও অন্য দুই হাতে বর ও অভয় দেন। 64 যোগিনীর মধ্যে অন্যতম যোগিনী দশ মহাবিদ্যার পঞ্চম রূপ দেবী ভৈরবী। ওই আসে ওই অতি ভৈরব হরষে, যম দুঃখ দুরহিত মঙ্গল পরশে। ওই আসে ওই অতি ভৈরব হরষে, যম দুঃখ দুরহিত মঙ্গল পরশে। উদ্যত ভানু সমা সহর্ষ কান্তি, আধে ক্রোধিতা এবং আধে প্রশান্তি। অরুণ ক্ষমাংশির মালিকা, শোণিতের ধারা তব বক্ষে বরসে। দুঃখ বিনাশিনী জয় তব দেবী, জয় 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 ভৈরবী, জয় 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 ভৈরবী। দেবী ভৈরবী ত্রিনয়নী, তিনি স্বয়ং কুণ্ডলিনী রূপা, চতুর্ভুজা ও পদ্মাসনা। তিনি অক্ষমালা ও পুঁথি ধারণ করে আছেন। দেবীর আরাধনায় কুণ্ডলিনী জাগ্রত হয়। ভয়ঙ্কর ভয়াল রূপ নিয়ে দশ মহাবিদ্যার ষষ্ঠ রূপে বিরাজ করে দেবীর ছিন্নমস্তা। আমি ছিন্ন মস্তা পান করি মম নিজ রুধির, আমি মিথুন মিলিত শরীরের পরে দাঁড়ায়, আমি বামে পদ রাখি কমলের দিকে বাড়ায়। আমি ছিন্ন মুন্ড ত্রিনেত্রা, আমি ছিন্ন মুন্ড ত্রিনেত্রা, আমি ছিন্ন মুন্ড ত্রিনেত্রা। মম দক্ষিণ হাতে কাটারি, মম কণ্ঠে হাড়ের হার, আমি যোগ্য পবিত করে বয়ে চলি মহাসর্পের ভার। ডাকিনি আমার বামে, বর্ণিনী ডান পাশে, মম আপন রুধির আপন ধারায় জিহ্বায় বয়ে আসে। ডাকিনি আমার বামে, বর্ণিনী ডান পাশে, মম আপন রুধির আপন ধারায় জিহ্বায় বয়ে আসে। আমি জগত কালিকা, আমি জগত কালিকা। দেবী ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা বিদ্যুৎ বর্ণা, তিনি দুই হস্তে কর্তৃকা ও আপন ছিন্ন মস্তক ধারণ করেন। এই দেবীর সাধনার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। কখনো অলক্ষ্মী রূপে বা কখনো জ্যেষ্ঠা দেবী রূপে, মহাবিদ্যায় সপ্তম রূপে বিরাজ করেন দেবী ধূমাবতী। কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, আরে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি,
নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী হায়রে, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী হায়রে, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। কি খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। দেবী ধূমাবতীকে মহাবিদ্যাদের মধ্যে জ্যেষ্ঠা বলা হয়। ইনি সাদা ধূম্র আকারে একাকী বিরাজ করেন। এই দেবী দশ মহাবিদ্যার অষ্টম রূপে থাকেন দেবী বগলামুখী। তোর হদে সৃষ্টি আমার বগলামুখী দেবী, তোর হদে সৃষ্টি আমার বগলামুখী দেবী, গয়ে বারুণী গয়ে সিদ্ধি দায়িনী, আর লকারে পৃথিবী এ দিনের সমাহারে বগলামুখী দেবী, অসুরের সংহারিণী আমি সব জীবে সেবী বগলামুখী দেবী, বগলামুখী দেবী, বগলামুখী পীত বর্ণা ও পরনে পীত বস্ত্র। এই দেবীর দক্ষিণ হস্তে মুগুর ও অপর হস্তে মদনাসুরের জিহ্বা টেনে ধারণ করা রূপ, অর্থাৎ ইনি শত্রু নাশী। জাতিহীনা এ দেবীকে আমরা দশ মহাবিদ্যার নবম রূপে দেখি। আমি চণ্ডালিনী এক বালিকা, আমি চণ্ডালিনী এক বালিকা, আমি চেয়েছি তোমারে মম স্বপ্নে, আমি চেয়েছি তোমারে মম স্বপ্নে, মম অঙ্গে প্রেমের বীজ বপনে, আমি তোমার তরে গেথেছি বন ফুল মালিকা, আমি চণ্ডালিনী এক বালিকা, আমি চণ্ডালিনী এক বালিকা। সরস্বতীর আদি রূপ হল মাতঙ্গী। এই দেবী শ্যামলা, রক্ত বস্ত্র পরিহিতা। ইনি চতুর্ভুজা। মহাভয়দাত্রী দেবী কমলা আসলে দশম মহাবিদ্যায় দেবী লক্ষ্মীরই দশম রূপ। আমি কমলা, আমি ঋদ্ধিদায়িনী শক্তি, সাগর দহিতা আমি বিষ্ণুরে করি ভক্তি, শুনিলে জনধি হতে দেব দানবের টানে আমি উত্থিতা, আমার এই কামনায় সপ্ত সাগর মন্থিতা, আমি সুন্দর আমি সত্য, আমি বই নই আনি সৌভাগ্য, আমি চিরন্তনী আমি প্রাগ, আমি ধর্ম আমি কর্ম, আমি মুখ আমি অর্থ, আমি অর্থ, আমি সমৃদ্ধির লই পক্ষ, আমি কমলা, আমি কমলা। দেবী কমলা সর্বশেষ ও দশম মহাবিদ্যা, দেবী শ্রীয়ের প্রতীক। এই দেবীকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। তিনি চতুর্ভুজা, শ্বেত গজ দ্বারা সর্বদা অমৃতের ধারায় স্নাত হন। মহিষাসুরের হাত থেকে রক্ষা করতে দেবগণ তাদের ক্ষুদ্র শক্তি কণা একত্রিত করে সৃষ্টি করলেন এক দেবী মূর্তি। ইনি মহালক্ষ্মী, মহাদুর্গা। मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
বলো জগৎ মাতার জয়। দেবীর কাছে যখন দেবতারা মহিষাসুর বধের জন্য প্রার্থনা করলেন, দেবী তখন বরাভয় প্রদান করে বললেন, মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত, তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত, বলো হে আমার দ্বারে কেন উপনীত, দেবে কি বা অভিলাষ কোন বর চায়। রাখিও না সংকোচ ভাবটি জানাও, রাখিও না সংকোচ ভাবটি জানাও, ভাবটি জানাও। শুরু হলো মহারণ। দেবতারা অপেক্ষা করলেন মহিষাসুর বধের জন্য। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। খড়গবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে, ধরণীতাপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে দিনালে। মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে, ক্রোধে উন্মত্তা দেবী অসুর কুল বধে নস্তে। মূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে, পরাভূত মহিষাসুর জয়ধ্বনি চিরদিনে। দেবী হন মহিষাসুর মর্দিনী, দেবী হন মহিষাসুর মর্দিনী। ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ, ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ। আর তুই যে বাঁচাস তাই তো বাঁচি, জানে যে তা সর্বজন। তুই যে বাঁচাস, ও মা তুই যে বাঁচাস তাই তো বাঁচি, জানে যে তা সর্বজন। ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ, ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ। মা তুই গেলে আকাশ হাসে, ও মা ফুল ফোটে কাশে। মা তুই গেলে আকাশ হাসে, ও মা ফুল ফোটে কাশে। শিউলি সোনা ছড়িয়ে পড়ে সবুজ ঘাসে ঘাসে। তুই যে জীবের ভরসা মাগো, জানে সে মন সর্বক্ষণ। তুই যে জীবের, ও মা তুই যে জীবের ভরসা মাগো, জানে সে মন সর্বক্ষণ। ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ, ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ। আরে তুই যে বাঁচাস তাই তো বাঁচি, জানে যে তা সর্বজন। তুই যে বাঁচাস তাই তো বাঁচি, জানে যে তা সর্বজন। ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ।
ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ, ত্রিনয়নীর আরাধনায় সবার নিমন্ত্রণ। দেবী আজও মা, জায়া মায়া করুণা সেই তার কোমল রূপ। যতবার সমাজ পূর্ণ হবে পাপে, আমাদের মধ্যে দেবী ফিরে আসবে বারবার রক্ষা করতে জগৎ সংসার। আজও মা, জায়া মায়া করুণা সেই তার কোমল রূপ। কালের মন্দিরায় যখন বাজে অসুরের দুন্দুভি, আক্রোশ আর অত্যাচার যখন ছাড়ায় সকল মাত্রাবোধ, তখন ত্রিনয়নে খেলে বিদ্যুৎ, তখন আবার আসি আমি। এই বাংলায় আমি মহাকালের ত্রিশূল, শূল পানির শূল তখন বিনাশের বীণা হয়ে বেজে ওঠে জয়ন্তী রাগে। নারায়ণী শঙ্খে ধ্বনিত হয় কালের অমোঘ বাণী। যতবার ধরিত্রী পূর্ণ হবে পাপে, মাতৃত্বের হবে অপমান, নারীত্বের লাঞ্ছনা যতবার উগ্র করে তুলবে আসুরিক কলরব, আমি আসব ফিরে ফিরে। আমি শক্তিরূপা সনাতনী, দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, ফিরে ফিরে আসি রক্ষা করতে জগৎ সংসার। আমি মাতৃরূপা মহাশক্তি।